মা মারে আমাকে দুইটা ভিক্ষা দেন, আমার নাতিরা 2 দিন না খায় আছে মারে, ভগবান ভালো করবো। আমাকে কয়টা ভিক্ষা দেন, আমরা কয়দিন ধরে না খায় আছি। মারে মা আমার ঠিক আছে না মেরা আস্তে আস্তে চুপচাপ এখানে বহেন, আমি কয়টা খাওয়া না দিলে খাইয়ে এখানে যাইবেন গা, কোনো কথা কইবেন না কিন্তু। দাদু তোমার কি মনে হয় ভাত দিব নাকি রুটি দিব? আমি তো কইতে পারব না দাদু ভাই, দেখি না কি দেয়। আচ্ছা আচ্ছা দাদু ভাত দিলে কি দিয়ে ভাত দিব? দিব নে, একটা কিছু দিয়ে দিব না। এই যে লন, এই যে একটু জল দিবেন গো আম্মা। আরে বুড়া মেয়ে আগে চুপচাপ খান, আমি পানি এনে দিতেছি, আপনারা খান চুপচাপ। হ্যাঁ এই বৃষ্টির মধ্যে যাবো কি করে বলো তো? কি ব্যাপার, আপনারা কারা? আম্মা গো, আমরা তো ফকির, কয়দিন ধরে কিছু খাই না, আমার নাতনিরাও খায় না, তাই এই বাড়ির থেকে একজন ডাইকা আমাকে একটু ভাত তরকারি দিছে। তাই বলে কি এখানে বসে বসে খাবেন নাকি? আপনি রাগ করেন না গো মা, আমরা খাই যাবো গা। আহা, সেটা বুঝলাম যে আপনি খেয়ে চলে যাবেন, কিন্তু সিঁড়িতে বসে কেন খাচ্ছেন? আচ্ছা মা, আমি আমার লুঙ্গিতে করে খাওয়ানগুলি লয়ে যেতেছি গা, আপনি রাগ করেন না। মুরব্বি, আমি সে কথা বলিনি, আমি বলতে চাচ্ছি খাবার কি কেউ সিঁড়িতে বসে খায় নাকি? শোনো, নিশ্চয়ই এই কাজটা বুয়া করেছে, ওনাদেরকে সিঁড়িতে খাবার দিয়েছে, আর ওপরে রুমে দিলে কি হতো? কি ব্যাপার বাবু, তুমি খাচ্ছ না? ডিম হাতে এভাবে নিয়ে বসে আছো কেন? এই ডিমটা আমি মারলে নিয়ে যাবো তার জন্য, আমার মাও 3-4 দিন ধরে খায় নাই। মুরব্বি, ওর মা না খেয়ে আছে মানে? না মানে আমার ছেলের ঘরে নাতনি, আমার পোলাটা একটা হলুদ রোগে মরে গেছে, তারপরের থেকে সংসারটা আমার বৌমাই চালায়, মানুষের বাড়িতে কাম কইরা 2-4টা খাওয়ার ওই খায় আমরা বাচ্চা রয়েছি। আমি তো কাম করতে পারি না, আমার গিরাটিরা ব্যথা করে বয়স হয়েছে, শ্বাসে টান দেয়, তাই আমি কাম কাজ করতে পারি না। আর এইটা তো গ্রাম দেশ, আমি তো কেউ বেশি টাকা দেয় না, পেটে ভাতে রাখে। আমার বৌমা মানুষের বাড়িতে কাম কইরা দিয়ে 2-4টা ভাত পায়, ওইটা আমরা খায়া চলি। কিন্তু 4-5 দিন ধরে আমার বৌমা অসুস্থ, খানা চাইতে পারে না, তাই নাতনিটা একটু কান্নাকাটি করতেছিল খিদার লেগা, তাই আপনার ওই বাড়ির থেকে একজন আমাকে 4টা খাবার দিছে। আর আপনি চিন্তা করেন না মা, আমরা খায়া যাই, চলে যাবো, ভগবান আপনাকে মঙ্গল করুক। মঙ্গল হোক ভগবান। আচ্ছা, আপনি কি হিন্দু? হবাসান, আমরা হিন্দু, আর হিন্দু বুঝলেই যাত্রার কাছে ভিক্ষা যেতে পারি না, আমাকে তো অনেক বাজ বিচার আছে। আন্টি, আমরা খাইয়াই চলে যাব, আমরা কোনো শব্দ করব না। আপনারা কি এই গ্রামের? না মা, আমি তো গ্রামে ভিক্ষা করি না, এই আপনি গ্রামে এসা নাতনিটার মুখের দিকে চা ভিক্ষা করতেছি। পথের একটা ব্যাপার আছে, আমি তো সবার কাছে ভিক্ষা চাইতে পারি না। দেখুন, আমাদের মধ্যে এই ভুলটা অনেকেই করে, কাউকে দান করার সময় কে কোন ধর্মের, কে কোন জাতের, এগুলো দেখা ঠিক না। দান তো দানই,
দান তো মানুষের জন্য মানুষ করে, তাই নয় কি? একদম ঠিক বলেছ। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নেই। আসো। শুনুন মুরব্বী, আজকের পর থেকে ওর সমস্ত দায়িত্ব আমি নিলাম। তবে চিন্তা করবেন না, ওর মার কাছ থেকে ওকে আমরা আলাদা করব না। শুধুমাত্র ওর খাওয়া পড়া, ওর স্কুলের খরচ, ও বড় হওয়ার আগ পর্যন্ত ওর সমস্ত খরচ আমরা বহন করব। এতে ওরও উপকার হবে, ও ভালোভাবে পড়াশোনা করতে পারবে, ভালো ভালো খাবার খেতে পারবে, আর আমরাও একটা মেয়ে পাবো। কারণ আমাদের কোনো সন্তান নেই, আমরা চাই ও আমাদের সন্তান হয়ে এই বাড়িতে থাকুক। আমি আপনাকে লাইগা ভগবানের কাছে দুই হাত তুলে আশীর্বাদ চাইতেছি। আমি কোনো ধর্মের জন্য না, মানুষ হয়ে মানুষের জন্য দোয়া চাইতেছি। আপনাকে ভালো করুক, আপনাকে মঙ্গল হোক। আচ্ছা ঠিক আছে, ওকে নিয়ে আপনারা খাওয়া দাওয়া করুন, আমাদের একটু কাজ আছে, আমরা একটু পরেই চলে আসবো। এই বুয়া, ওনাদেরকে নিয়ে ভিতরে খাবার দাও।